মানতে হবে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ বাজার এই সংসদকে তৈরি করার পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই সনদে স্বাক্ষর করেছিল। সেই জুলাই সনদে আলোকে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ এই দেশের পরিবর্তন চায় নাকি আবার ফ্যাসিবাদী শাসন চায়। সেদিন বাংলার 69% মুক্তিকামী জনতা জুলাই সনদের পক্ষে হাত দিয়েছিল। আমরা দেখলাম এই যে বিএনপি আমাদের সহযোগিতা ছিল, যাদের সাথে একসাথে আমরা মার খেয়েছি, একসাথে জেল কেটেছি, একে আমরা আসামি ছিলাম, প্রতিষ্ঠা তাদের উপরে আমাদের একভাবে নির্যাতন করেছিল। সেই নির্যাতিত বন্ধুদেরকে ক্ষমতায় যাওয়ার পর প্রথম দিনেই এই জাতির সাথে বেইমানি শুরু করেছে। জুলাই সনদ অনুযায়ী কথা ছিল জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি এই রাষ্ট্রের সংস্কার, সংবিধান সংস্কারের জন্য আরেকটি শপথ দিবে, কিন্তু তারা সেই শপথটি গ্রহণ করে নাই। সেদিনই জাতির সাথে গাদ্দারি করেছিল। এরপরে তারা 30 দিনের মধ্যে এই পরিষদের বৈঠক থেকে এই জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে যে প্রতিষ্ঠিত করার কথা ছিল সেটি আস্তে আস্তে ভুলে গেলেন। এখন তারা খুব বাড়ানো বা শিশির গল্পের মতো জাতির সাথে আবার করে জুলাই সনদকে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জনগণ আপনাদের ভারতবাদী মুক্ত করেছে। গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন, গুম খুন সহ হত্যার বিচার এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট। 4 জুলাই শনিবার বিকাল 5টার পরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবি জানান।